আমার বান্দা বান্দিগণ জমিনের মধ্যে তোমরা গুনার কাম করবাই, আমি আল্লাহ রব্বুল আলামিনে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইরে হইবাই, বাইরে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ বাইরে হইব। তখন আল্লাহ রব্বুল আলামিন আমরা মুখের মধ্যে আল্লাহ মোহর মারিয়া তৈবা। ও সময় হাতে কইব, আয় আল্লাহ আপনার বান্দা জমিনে থাকা অবস্থায় সেই হাত দিয়ে আপনার বান্দায় গুনার কাম করছে। বাম হাতে কইব, আয় আল্লাহ আপনার বান্দায় জমিনে থাকা অবস্থায় হাত দিয়ে গুনার কাম করছে। চোখে কইব, আয় আল্লাহ আপনার বান্দায় জমিনে থাকা অবস্থায় সেই চোখ দিয়া মানুষে গুনার কাম করেছে। বাইরে তুমি যদি ছোট একটা গুনার কাম করিলাও, এই গুনার কাম কিন্তু লুকাইলাই আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সমস্ত আপনার প্রকাশ হই যায়। এর জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, তুমি যদি জমিনের মধ্যে গুনার কাম করিলাও, গুনার কাম করার লগে লগে তোমার দায়িত্ব হইল বাইরে সঙ্গে সঙ্গে তুমি তওবা করিলাও। যখন মানুষে তওবা করি আল্লাহর দরবারে দোয়া করবা, এই দোয়া কিন্তু আল্লাহ কোনো সময় ফিরাইয়া দিতা নাই। দিবানি আমরা তওবা করি না, নামাজ শেষ হইলাম, শেষ হওয়ার পরে আমরা সংক্ষেপে আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 1 মিনিট অথবা 2 মিনিট আমরা দোয়া করি, এরপরে কিন্তু আমরা দোয়া করি না। বাইরে জওয়ান আল্লাহ নবী ফরমায়, তুমি নামাজ পড়ি আল্লাহর দরবারে তওবা করিলাও, এই তওবা করি আল্লাহর দরবারে দোয়া করো যে আয় আল্লাহ আমি ভুলবশত গুনার কাম করি লাইছি, আয় আল্লাহ আমার গুনারে আপনি মৌলায় মাফ করিয়া দে। আল্লাহ ফরমাইল, বান্দা যত বড় গুনার কাম করছ না কেন, আমার রহমত থাকি তোর গুনাটা কিন্তু বড় হইতে পারে না। বান্দা তুমি আমার দরবারে দোয়া করিলাও, আমার দরবারে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমারে মায়া করিলাম। এর জন্য আমার বুজুর্গণ জমিনের মধ্যে 2 গুরু মানুষ আছে। এক গুরু মানুষে যখন আল্লাহর দরবারে দোয়া করবা, দোয়া করার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনের কবুল করিলাই। আর আরেক গুরু মানুষ আছে, এরা যখন আল্লাহর দরবারে দোয়া করবা, এই দোয়া কিন্তু আল্লাহ কোনো সময় কবুল করতা নাই। যখন কোনো মুমিন মুসলমান মানুষ আল্লাহর দরবারে দোয়া করবা, যখন কোন নামাজি মানুষ আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ রব্বুল আলামিনে দোয়াটা কবুল করতা নাই। আল্লাহ রব্বুল আলামিনে কিছু সময় পরে আল্লাহর বান্দা বান্দির দোয়াটা কবুল করবা। যখন কোন ফাসিক বেঈমান মানুষে গুনাহগার মানুষে আল্লাহর দরবারে দোয়া করবা, দোয়া করার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে সেই জালিম নাফরমানের দোয়া আল্লাহ কবুল করিলা। এখন কিতা হইবা মাইকে তো তাইল, এখন আমরা কিতা করমু হইবা নানি বললে তে খালি গুনাহ করিলাই। নমাজি মানুষে যখন আল্লাহর দরবারে দোয়া করে, দোয়াটা এত তাড়াতাড়ি আল্লাহ কবুল করেন না। বেনমাজি মানুষে দোয়া করার লগে লগে আল্লাহ কবুল করিলাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায়, আয় আল্লাহ যখন মুমিন মুসলমান মানুষে আপনার দরবারে দোয়া করে, দোয়া করার লগে লগে আপনি আপনার বান্দা বান্দির দোয়াটা কোন কারণে দেরিতে আপনি কবুল করিলাও। যখন গুনাহগার মানুষে আপনার দরবারে দোয়া করে, তখন আপনি তাড়াতাড়ি কোন কারণে কবুল করিলাও। আল্লাহ ফরমাইল, জিবরাইল
আমার মুমিন মুসলমান বন্ধু-বান্ধব যত সময় পর্যন্ত আমার দরবারও চাইব তত সময় পর্যন্ত আমি আল্লাহ রব্বুল আলামিনের মায়া লাগি যায়। আমার বান্দা-বান্দির দোয়া যদি আমি তাড়াতাড়ি কবুল করিলাই দ্বিতীয়বার কিন্তু আমার বান্দা-বান্দি আমার দরবারও চাইবে না। এর জন্য আমার বান্দা-বান্দির দোয়াটা আমিও কারণে দেরি করি আমি কবুল করিলাই। এতে বোঝা গেল আল্লাহর দরবারও যত বেশি করি আমরা দোয়া করব তত কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমরা মায়া করবা। ও আচ্ছা, আর যখন গুনাহগার মানুষে আল্লাহ দরবারে দোয়া করবা তখন আল্লাহ রব্বুল আলামিন ফরমায় গুনাহগার বান্দা বান্দি আমার দরবারে দোয়া করে আমি তার দুয়ারে অন্য বাকির আমি ঘুরাইয়া কবুল করিলাই। কোন কারণে এই জালিম নাফরমানে আমার দরবারে দ্বিতীয়বার যেন আর না চায়। এর জন্য আমার বুজুর্গণ আমরা জমিনের মধ্যে আছি চলাফেরা করে আমরা যখন রাত্রে বিছানার মধ্যে যাই বিছানার মধ্যে যাওয়ার পরে সর্বপ্রথমে আমরা কি করতাম সর্বপ্রথমে আমরা দায়িত্ব হইল আমরা বিছানাটা আপনার পরিষ্কার করতাম। বাইরে তুমি যখন সকালে গর্তনে বাইরে আইবাই তখন সেই শয়তানে আপনার বিছানাটা আপনার চালিয়ে রাখিলাই। এর জন্য আপনার আমার দায়িত্ব হইল আমরা ঘুমাইবার আগে বিছানাটা আমরা পরিষ্কার করতাম। বাইরে মানুষ ঘুমায় ঘুমানি পরে বিভিন্ন ধরনের খাপ মানুষে দেখিলাই। তুমি শিমুলতলার জমিনের মধ্যে ঘুমাইছো আর রাত্রে স্বপ্নে দেখলে তুমি খলিকাতার জমিনের মধ্যে আটরাই। তুমি শিমুলতলার মধ্যে ঘুমাইলাই রাত্রে খাবের মধ্যে তুমি দেখলাই প্লেনের মধ্যে তুমি ঢুকি যাওয়াই। বাইরে অনেক ধরনের মানুষ আছে মানুষে সবন দেখেন সবন দেখিয়া কিন্তু মানুষ রাস্তার মধ্যে বারোইয়া সবন আপনার বর্ণনা করিলেন। ইলাও না ফরমান জমিনের মধ্যে আসেন আল্লাহর বান্দা বান্দি এক বাকির সবন দেখবা আর সেই সবনে আপনার অন্য বাকির আপনার বর্ণনা করিলেন। ইয়াদ রাখি মুসলমান যে মানুষে মিথ্যা সবন বর্ণনা করবা আল্লাহ কিয়ামতের ময়দানে দুইটা দান দিয়া কইবা বান্দা এই দানের মধ্যে তুমি গাইড লাগাইলা। বাইরে জোয়ান দানের মধ্যে গাইড লাগানো সম্ভব হইবে না। তখন আল্লাহ ফরমাইল বান্দা দানের মধ্যে গাইড লাগানো সম্ভব হইছে না তোর লাগে আমি আল্লাহ দুজনের আগুন রাখিয়া রাখছি। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ডেইলি ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম হলরে ফরমাইনা আমার সাহাবায়ে কেরামগণ তুমি তাইন খেও কিছু স্বপ্নের মধ্যে দেখছো নি? সাহাবায়ে কেরাম বলে যদি স্বপ্নে দেখো তাহলে ডেইলি ফজরের নামাজ পড়িয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ শানু আপনার বয়ান করিলাই। আল্লাহ নবী আর একদিন ফজরের নামাজ পড়িয়া সাহাবায়ে কেরামগণ রে ফরমাইলো আমার সাহাবায়ে কেরামগণ আজ তুমি তাইন খেও কিছু স্বপ্নে দেখছো নি? আমার সাহাবায়ে কেরামগণ আমার একটা স্বপ্ন তুমি তাই শুনো জানিয়ে রাখি আমার বুজুর্গণ আমরা সফল মিথ্যা হইতে পারে কিন্তু নবী আল্লাহর সফল কোন সময় মিথ্যা হইতে পারে না। আমরা সফল ফলস হইতে পারে কিন্তু নবী আল্লাহর সফল কোন সময় মিথ্যা হইতে পারে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় আমার সাহাবায়ে কেরামগণ আমি রাত্রে ঘুমাইলাম ঘুমানি পরে দেখি দুইজন মানুষ আইছো আইয়া আমি রাসূলুল্লাহ রে বইয়া এমন একটা বাগানের মধ্যে লইয়া যায় সেই বাগানের মধ্যে রাখছন রাখার পরে দেখি একজন মানুষ বসে অবস্থায় রইছন আর আরেকজন মানুষ আল্লাহর বান্দার হাতের মধ্যে
মারতুল আমি দেখলাম আল্লাহর বান্দা তার নিজের হাতের মারতুল দিয়ে আল্লাহর বান্দার মাথার মধ্যে মারে, মারার সঙ্গে সঙ্গে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার মারতুলটা হাতের মধ্যে লয়, লওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার মাথাটা আপনার ভালো হয়ে যায়। এইভাবে মারতুল দিয়ে মারইন মাথা ফাটি যায়, মারতুল হাতের মধ্যে লইন মাথা আপনার ভালো হয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার আমারে হোসাইন? ও দুজনে কইলা আপনি আরো সামান্য আগে চলো। আমি আরো আগে গেলাম, আগে যাওয়ার পরে দেখি আর একজন মানুষ দাঁড়াই রইছে, আর তার নিকটে আর একজন মানুষ হাতের মধ্যে দাঁড়ালো অস্ত্র। আল্লাহর বান্দায় যেমনি দাঁড়ালো অস্ত্র দিয়ে এই ব্যক্তির গাল সামলা পারিলাই, যখন হাতের অস্ত্রটা হাতের মধ্যে লয় ওই সময় আল্লাহর বান্দার মুখমণ্ডল ভালো হয়ে যায়। আবার যে সময় ছুরি দিয়া মুখের মধ্যে আক্রমণ করার সঙ্গে সঙ্গে মুখমণ্ডল আপনার ফারি যায়। আমি জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার? এই টাইম দুজনে হইলা আপনি আরো সামান্য আগে চলো। আমি আরো আগে গেলাম, আগে যাওয়ার পরে দেখি একটা রক্তর দরিয়া, রক্তর নদীর মধ্যে একজন ব্যক্তি মাঝখানে দাঁড়াই রইছে হাবুডুবু ভার, আর রক্তর দরিয়ার পারের মধ্যে আরেকজন মানুষ দাঁড়াই রইছে বড় একটা পাথর লইয়া। আল্লাহর বান্দায় যখন রক্তর নদী যখন সাঁতার দিয়া চায় পার লইলেই তো ওই সময় পারে হাতের পাথর দিয়ে যেমনি এটা মারো এটা মারি আল্লাহর বান্দারে আবার মাঝখানের মধ্যে দে। এইভাবে আল্লাহর বান্দা পারের মধ্যে কিনারা লয়, আল্লাহর বান্দায় হাতের পাথর দিয়ে এটা মারো আবার মাঝখানো যায়। আমি জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপার? এই টাইম দুজনে হইলাম আপনি আরো সামান্য আগে চলো। আমি আরো আগে গেলাম, আগে যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধা মানুষের গাছের নিচে আপনার বই রইছে, আর তার নিকটে ছোট ছোট বাচ্চা আপনার খেলাধুলা করা। সরকার আমি কইলাম ও যখন সমন শেষ হয়েছে, শেষ হওয়ার পরে কইলাম আমার এখন স্বপ্নের তাবিরটা তোমরা পৌঁছায়। ও দুজনে কইলা হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি সর্বপ্রথমে যে ব্যক্তি দেখছেন হাতের মারতুল দিয়া তার মাথা ফাটানি হয়ে যায়, এই ব্যক্তি হইল ওই ব্যক্তি জমিনের মধ্যে কোরআনের শিক্ষা করছে, আল্লাহর বান্দায় কোরআন শরীফ হিফজ করছে, আল্লাহর বান্দায় রাত্রে না ঘুমাইয়া খাব নহি শহীদ আল্লাহর বান্দায় সমস্ত কোরআন আপনারা বলি লাইছে। এই যে আযাব আপনি দেখতেছেন কিয়ামত পর্যন্ত এইভাবে আল্লাহর বান্দার উপর জুলুম অত্যাচার চলবে। গতিকে হুঁশিয়ার আমার বুজুর্গ, যারা কোরআনে হাফিজ আছো, যারা কোরআনের শিক্ষা করছো, যদি রাত্রে কোরআনুল করিম তিলাওয়াত না করিয়া তুমি ঘুমাই যাও তাহলে এইরকম তোমার আযাব হইবে। ও মা বইন, বিভিন্ন মহিলারা কোরআন শরীফ হিফজ করছেন, আইরে আমি যদি কোরআন শরীফ হিফজ করিলাম তাহলে ডেইলি দিন আপনি সামান্য সামান্য তিলাওয়াত করিলাম। যদি তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো না তাহলে কোরআন শরীফ তুমি ভুলিয়া যাইবা। এরপরে রাসূলুল্লাহ ফরমায় আগে যে ঘটনা হইছে তোমরা আমারে হৌসায়। ও কইলা হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি আপনি দেখছেন কাল সামলা ভারিয়া তারে শাস্তি দেওয়ার, এই ব্যক্তি হইল ও ব্যক্তি, এই ব্যক্তি হইল চুকলগোর। এই ব্যক্তি দুই মানুষ দিয়ে বিবাদ লাগাইবার চেষ্টা করতো, দুই মানুষ দিয়ে ঝগড়া লাগাইবার চেষ্টা করতো। গতিকে এই যে আযাব আপনি দেখতেছেন কিয়ামত পর্যন্ত এইভাবে তার শাস্তি হইবে। বাইরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে ফরমায় আম্মা হাদুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়
প্রস্রাব থাকি সতর্কতা অবলম্বন করিয়া থাকিও। বাইরে কবরের মধ্যে বেশিরভাগ ও ব্যাপারে আযাব হইব যে মানুষে জমিনে প্রস্রাব করবা আর প্রস্রাবর সিটা আল্লাহর বান্দার গায়েতে লাগবো, খাবড়ে লাগবো, আর সেই খাবড় লই আল্লাহর বান্দা বান্ধিয়ে নামাজ পড়িবা। এই নামাজও কিন্তু কোনো সময় আল্লাহর দরবারও কবুল হইবে না। ও মুসলমান, কোন সময় দুইজন মানুষ দিয়ে ঝগড়া লাগাইবার চেষ্টা করিও না। যদি সম্ভব হয় তাহলে মানুষের ঝগড়াটা তুমি মীমাংসা করার চেষ্টা করিল। বাইরে যদি মানুষের ঝগড়া যদি মীমাংসা করিয়া দিলাম তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার অসংখ্য সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান তুমি দুই মানুষ দিয়ে লাগাইবার চেষ্টা করবা, এইভাবে কবরের মধ্যে ফুরিল চকলে তোমার খাল চামড়া ফারিয়া শাস্তি দিব। আল্লাহর নবী পাক আলাইহিস সালাতু সালাম একটা রাস্তা অতিক্রম করিয়া যাইতেছেন, হঠাৎ দেখা যায় রাসূলুল্লাহ একটা কবরের নিকটে আপনার খাড়া হয়ে যায়। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহ নবী ফরমায় না গেছে ঘটনা হইছে আমারে হোসায়। ও কইলা হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে ব্যক্তি দেখছেন রক্ত দরিয়ার মাঝখানের মধ্যে হাবুডুবু খার, এই ব্যক্তি হইল ও ব্যক্তি যে ব্যক্তি জমিনের মধ্যে সুদ খাইত, যে ব্যক্তি জমিনের মধ্যে মদ্যপান করত। এই সুদ খাওয়ার কারণে আল্লাহর বান্দারে রক্ত দরিয়ার মাঝখানের মধ্যে ফালাইয়া রাখা হইছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দায় রক্ত দরিয়ার মাঝখানের মধ্যে হাবুডুবু খায়। বাইরে জোয়ান, যদি তুমি তাই সুদ গ্রহণ করিলাও তাহলে কোন সময় এই ব্যাপারে আপনি অগ্রসর হইও না। ওনে জুয়ান হলাছন মদ্যপান করিলাই, বাইরে মদ্যপান করিও না। মদ্যপান করবাই যে মানুষে মদ্যপান করবা সেই ব্যক্তি শরীরের মধ্যে যতটা জুড়া আছে প্রত্যেকটা জুড়ার মধ্যে আল্লাহ ধরাইলাই। তুমি মদ্যপান করবাই, বাড়ির মধ্যে যাইবাই, নিজের বিবির সঙ্গে ঝগড়া করবাই, নিজের সন্তানাদির জন্য ঝগড়া করবাই, নিজের মা বাবা যদি তাহলে মা বাবার সঙ্গে তুমি ঝগড়া করবাই। বাইরে জোয়ান, তুমি বাড়ির মধ্যে আসো, তুমি বুঝতে পারাই না। যখন তুমি বাজারের মধ্যে যাইবাই, যাওয়ার পরে তুমি সামান্য মদ্যপান করবাই, মদ্যপান করার পরে তুমি যখন বাড়ির মধ্যে আইবাই, আবার পরে মা বাবার সঙ্গে তুমি জুলুম অত্যাচার করবাই। ও যুবক সমাজ, যদি তুমি জানিলা খেও তাকি যাও তাহলে আমার অনুরোধ হইল এখনো কিন্তু তোমার সময় আছে, তওবা করিলাও। বাইরে তওবা করিয়া দোয়া করো, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবা।